আসসালামু আলাইকুম। খুব দুঃখের বিষয় আসলে, যখন কিনা সিলেট, নোয়াখালী, ফেনী বন্যায় কবলিত ছিল, চট্টগ্রাম থেকে লক্ষ কোটি টাকার ত্রাণ গিয়েছিল, সাথে চট্টগ্রাম থেকে আপনার হাজার হাজার মানবিক সংগঠন, ছোট থেকে বড়, একদম কন্টেন্ট ক্রিয়েটর সবাই গিয়ে উপস্থিত হয়ে ওনাদের পাশে দাঁড়াইছিল। এবং এই সিলেট পাশে যখন কোরবানি দিতে পারতেছে না, চট্টগ্রাম থেকে 200-300 গরু নিয়ে গিয়ে সিলেটে কোরবানি দিয়ে ওনাদেরকে মাংস খাওয়ানো হয়েছিল। বিশেষ করে এই চট্টগ্রামে যতগুলা ছোট থেকে বড় একদম কন্টেন্ট ক্রিয়েটর ছিল, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর সিলেটবাসীর, আপনার ফেনীবাসীর, নোয়াখালীবাসীর বন্যায় কবলিত যারা ছিল, এই নিউজগুলো সারা বাংলাদেশ, সারা পৃথিবী জুড়ে প্রচার প্রচারণা করছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের চট্টগ্রাম আজকে বন্যায় কবলিত। পুরা চট্টগ্রাম তলিয়ে যাচ্ছে। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম হাটাজারি, আপনার শিকারপুর, বড়দিঘির পার, এই আপনার রাউজান, উর্কিচর থেকে শুরু করে আপনার কলিবারগোনা, বাড়িগোনা, পুরা হাটাজারি, চট্টগ্রাম তলিয়ে যাচ্ছে। কিন্তু আউট ডিস্ট্রিক্টের কন্টেন্ট ক্রিয়েটর, মানবিক সংগঠন থেকে শুরু করে কেউ আজকে চট্টগ্রামের পাশে নাই। কেউ আজকে চট্টগ্রামের পাশে নাই। বিষয়টা খুব লজ্জার ব্যাপার, খুব লজ্জার মানে বিষয় আসলে। খুব কষ্ট হচ্ছে। চট্টগ্রামের পাশে আজকে শুধু চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর, চট্টগ্রামের মানবিক সংগঠনগুলাই আছে। এরপরে আগে পরে কেউ নাই চট্টগ্রামের পাশে। আসলে মানে আল্লাহ আছে, আল্লাহর পরে যে চট্টগ্রামের মানবিক সংগঠনগুলো ছিল এগুলাই আছে চট্টগ্রামের জন্য। আমাদের মানবিক আপনার চট্টগ্রামের মানবিক সংগঠনগুলো যথেষ্ট। খুব কষ্ট হচ্ছে আসলে, আমার মুখ দিয়ে কথা আসতেছে না। খুব মানে কষ্টের বিষয়, যখন কিনা ফেনী, নোয়াখালী, বিশেষ করে আপনার সিলেটের বন্যা হয়েছিল, তখন চট্টগ্রামে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর গুলা এমন প্রচারণা করছে, সারা পৃথিবী জুড়ে এগুলো ভাইরাল হয়ে গেছে। আর চট্টগ্রামের মানুষগুলো তখন জাপাই পড়ছিল, ওনাদের পাশে দাঁড়াইছিল, যে মানে আর্থিকভাবে আপনার ত্রাণ দিয়ে যেভাবে পারে সহযোগিতা করছিল। ইভেন কোরবানি পর্যন্ত ওখানে দিয়ে ওনাদেরকে মাংস খাওয়ানো হয়েছিল। কিন্তু আজকে পুরা চট্টগ্রাম তলিয়ে যাচ্ছে, পুরা চট্টগ্রাম তলিয়ে যাচ্ছে। আউট ডিস্ট্রিক্টের কোনো মানবিক সংগঠন, কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পাশে নাই। বিশেষ করে নিউজের বিষয়টা যেটা বলবো, আজকে চট্টগ্রামের এই জিনিসটা কেউ ভাইরাল করছে না, কেউ ভাইরাল করছে না। চট্টগ্রামের বিষয়গুলা আপনার বাংলাদেশ তথা জনসমুখে কেউ তুলে ধরতেছে না। চট্টগ্রাম নিয়ে কেউ কথা বলছে না। বাঁশখালী, সাতকানিয়া এমন কিছু হৃদয় বিতারক ঘটনা হচ্ছে, এগুলো ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসে এরকম পানি কখনো, বন্যা কখনো হয় নাই। কবর থেকে লাশ পর্যন্ত উঠে বেশি যাচ্ছে, লাশ দাফন করতে পারতেছে না। কলা গাছের ইয়ার মধ্যে দিয়ে নৌকার মতো করে লাশটা যে কোথায় যাচ্ছে এক অজানা গন্তব্যে, এগুলা ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব দুঃখের বিষয়। মানে চট্টগ্রাম যে পুরাটা তলিয়ে যাচ্ছে আজকে। আউট ডিস্ট্রিক্টের কন্টেন্ট ক্রিয়েটর, মানবিক সংগঠন গুলার কোনো খবর নাই। এগুলো কোনো সরকার থেকেও কোনো নিউজ হচ্ছে না। এমনি ব্যক্তিগতভাবে আউট ডিস্ট্রিক্টের কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে কেউ এগুলা প্রচার প্রচারণা করতেছে না, কোনো নিউজ করতেছে না। খুব আসলে মানে আসলে কষ্টের বিষয়, হৃদয় বিদারক জিনিসটা। চট্টগ্রামের মানুষের যদি এটা থেকে শিক্ষা হয়, আপনারা আউট ডিস্ট্রিক্টের যদি কখনো বন্যায় যদি মানে ওরা তলিয়েও যায়, চট্টগ্রাম থেকে একটা টাকা ত্রাণও দিবেন না, প্রচারণা করবেন না, ওনাদের পাশে গিয়ে দাঁড়াবেন না। এটা আমাদের শিক্ষা হওয়ার দরকার চট্টগ্রামবাসীর। আর চট্টগ্রামের জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ চট্টগ্রামবাসীকে এই দুর্যোগ পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রক্ষা করে। আমিন আমিন। সবাই দোয়া করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা সহযোগিতা করতেছেন, আরো বেশি সহযোগিতা করবেন চট্টগ্রামবাসীর জন্য। চট্টগ্রামবাসীর পাশে থাকবেন এবং চট্টগ্রামবাসীর জন্য মন থেকে দোয়া করবেন, যাতে এই দুর্যোগ পরিস্থিতি থেকে যাতে আমাদেরকে কি অতি সত্বর আল্লাহ হেফাজত করে রক্ষা করে। আর চট্টগ্রামবাসীর জন্য, চট্টগ্রামবাসীর কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে মানবিক সংগঠন তারাই যথেষ্ট। বইঙ্গা টইঙ্গার সহযোগিতা, বইঙ্গা টইঙ্গার প্রচার প্রচারণা আমাদের আর দরকার নাই। বন্যা শেষ হয়ে যাওয়ার পর আপনারা এখানে তেল মারতে আসিয়েন না। আপনাদের ওই তেলের দরকারও নাই, ওই সহযোগিতার দরকারও নাই। যখন আমাদের পরিস্থিতি খারাপ ছিল, আমরা যখন অসহায় ছিলাম চট্টগ্রামবাসী, তখন আপনারা আউট ডিস্ট্রিক্ট যারা আছেন বাংলাদেশের, কেউ আমাদের পাশে দাঁড়ান নাই। ভবিষ্যৎ আর দাঁড়ানোর দরকারও নাই। আপনারা বইঙ্গার মতো থাকবেন। আপনারা নিচু তাঁতের মানুষ, আপনাদের কলিজা চুড়ো। চট্টগ্রাম বাংলাদেশে কিং ছিল। চট্টগ্রাম বাংলাদেশের 64 জেলার মধ্যে কিং ছিল, কিং থাকবে। আর চট্টগ্রাম আপনার 63 জেলায় বন্যায় হলে, কোনো সমস্যা হলে চট্টগ্রাম আগে দৌড়ে যায়। আর্থিকভাবে, মানসিকভাবে, যেভাবে পারে ফিজিক্যাল ভাবে দৌড়ে যায়। কিন্তু আজকে চট্টগ্রাম পক্ষে কেউ নাই, বা চট্টগ্রামের পাশে কেউ নাই। খুব দুঃখের বিষয়। লজ্জা লজ্জা, আমরা ঘৃণা করি 63 জেলাকে। আমরা 63 জেলাকে ঘৃণা করি। আল্লাহ হাফেজ।